শীতে অতিরিক্ত রান্নার ঝামেলা এড়াতে আমার এই টেকনিকটা কাজে লাগিয়ে নিতে পারেন। মশলা বাটাবাটির ঝামেলা ছাড়া এই রান্নাটা খুব সহজেই করে নিতে পারবেন, আর খেতে যেমন সুস্বাদু হয়ে থাকে রান্না করাটাও খুবই সহজ। ঘরে থাকা কিছু সাধারণ চাল মশলা আর শীতের সবজি দিয়ে অনায়াসে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। রান্নাটি করে নেওয়ার জন্য আমি প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া। এখন লবণ আর হলুদ চামচের সাহায্যে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগে থেকে 4টে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সে ডিম সিদ্ধ 4টে দিয়ে ভেজে নিব, অতিরিক্ত ভাজবো না। আর এর মধ্যে আমার ডিম কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিলাম। আর ওই একই তেলে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে লবণ আর হলুদ, আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু ফুলকপি। এখন সব কিছু নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নিব। আলু আর ফুলকপিও যখন 2-4 মিনিট ভাজা হয়ে যাবে তখন আমরা কড়াই থেকে উঠিয়ে নিব। এখন ওই একই কড়াইয়ে দিয়ে দিব আরও কিছুটা পরিমাণে সয়াবিন তেল, আর ফোড়নের জন্য দিয়ে দিব গোটা জিরা, একটা দারচিনি, একটা এলাচ, আর দিয়ে দিব 2টা তেজপাতা। এখন সব কিছু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন মশলার সাথে পেঁয়াজটা ভালোভাবেই ভেজে নিব। আর পেঁয়াজ যাতে দ্রুত ভাজা হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন ওই পর্যায়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ রসুন আদা বাটা। আপনারা চাইলে আদা রসুনের পেস্টের পরিবর্তে কুচিও দিয়ে নিতে পারেন, আর পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজের কুচি পরিমাণটা সেক্ষেত্রে আরও একটু বাড়িয়ে দিয়ে নিতে পারেন। মশলাগুলো 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 2টা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচিও ভালোভাবে 2-3 মিনিট একটু ভেজে নিব। আর এখন আমরা কিছু গুঁড়া মশলা অ্যাড করে নিব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আর সব কিছুই আমি 1 চা চামচ পরিমাণে দিয়েছি। এখন মশলার সাথে সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিব। আর গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে একটু জল। জল দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট একটু কষিয়ে নিব। আর এর মধ্যেই কিন্তু আমার মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি, আর দিয়ে দিলাম 3 কাপ পরিমাণে চাল। আমি চালটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চাল আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তো আমি সব কিছু এখন ভালোভাবে আরও 2-4 মিনিট একটু ভেজে নিব। আর সব কিছু আমার যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব জল। আর 3 কাপ চালের জন্য আমি এখানে 6 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে, আর চালের জন্য যতটুকু লবণের প্রয়োজন আপনারা ততটুকু দিয়ে নেবেন। এখন চুলার জাল আমরা মিডিয়াম টু হাইটে রেখে এটা সব কিছু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার জল আর চাল সব কিছু ভালোভাবেই ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি সব কিছু একটা হালকা হাতে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চাল আর জল গায়ে গায়ে লেগে না আসা পর্যন্ত একটু রান্না করে নিব। আর কিছু সময় পরে দেখতে পাচ্ছেন আমার জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে।
এখন আমরা চুলার জাল লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। আর চুলার জাল অবশ্যই লোতে রাখবেন। 10 মিনিট হয়ে গিয়েছে, আর এখনও দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণে জল কিন্তু এখনও রয়ে গিয়েছে। তো আমরা চালগুলো উপর নিচ করে দিব, আর এই কাজটা খুব হালকা হাতে করতে হবে, না হলে দেখা যায় যে ডিমগুলো ভেঙে যেতে পারে। তো উল্টে পাল্টে দিয়ে আমি আবারও একটু চালগুলো দেখতে পাচ্ছেন একটু সমান করে দিচ্ছি। এখন আবারও চুলার জাল একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রেখে দিব। আর 10 মিনিট দমে রাখার পর চুলার জাল আমরা বন্ধ করে দিব, আর ঢাকনাটা খুলব না, এভাবে রেস্ট করতে রেখে দিব আরও কিছুটা সময়ের জন্য। তো আমার হাতে যেহেতু সময় কম ছিল, যার কারণে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট পরে আমি কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন চালগুলো এরই মধ্যে কতটা ঝুরঝুরে হয়ে গিয়েছে। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। শীতে অতিরিক্ত রান্নার ঝামেলা এড়াতে আমার এই টেকনিকটা কাজে লাগিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আর আমি কিন্তু এটার নাম দিয়েছি ফুলকপির বিরিয়ানি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পেজে একটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।